মুসলমানের শুধু সমাজ মুহতারাম হাজিরিন, সম্মানিত ইমানদারেরা খেয়াল করে শুনবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে সঙ্গে নিয়ে যখন রওনা দিলেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তাকে বের করবেন, তার থেকে কিছু সাহাবত নেবেন, তার কাছে কিছু শিক্ষা গ্রহণ করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে যখন রওনা দিয়েছেন, যাইতে 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 কয়েক জায়গায় রয়েছে, কোনো কিতাবের ভিতরে রয়েছে 1 রাত 1 দিন চলে গেলেন, অথবা কোনো কিতাবের ভিতরে রয়েছে 3 দিন পর্যন্ত যখন হাঁটলেন, 3 দিন পর্যন্ত যখন গেলেন। এরপর হযরতে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, শোনো, আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, এখানে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা রওনা দেব। হযরতে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সহ দুইজনই একটু বিশ্রাম নিলেন, একটা পাথরের উপরে বিশ্রাম নিলেন। যখন বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে দুইজনই ঘুমিয়ে গেছে। যখন দুইজনে ঘুমিয়ে গেল, হঠাৎ ক্রমে ঘটনাক্রমে যখন হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে চেতন পাইলেন, ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করে দেখছেন ওই ব্যাগের ভিতর থেকে মাছটা জীবিত হয়ে নদীর দিকে, নীল নদীর দিকে অথবা নদীর দিকে রওনা দিয়েছেন। মাছটা জীবিত হইয়া ব্যাগের ভিতর থেকে বের হয়ে যখন রওনা দিয়েছেন, দৃশ্যটা হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। দেখার পর হযরতে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছে, তাকে তো ডাকা যায় না, কেমনে তাকে ডাকবো? এমন সময় কিছুক্ষণ পর যখন হযরতে মুসা আলাইহিস সালাম চেতন পাইলেন, মুহূর্তের মধ্যেই হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মাছটির কথা স্মরণে থেকে ভুলিয়ে দিলেন। মাছটির কথা ভুলে গেল। হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম মাছটির কথা বলবেন হযরতে মুসাকে, কিন্তু এর ভিতরেই আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিলেন, তার আর স্মরণে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সহ আবার রওনা দিয়েছেন জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য। ব্যাগ কিন্তু হাতেই আছে। জ্ঞানী ব্যক্তিকে খোঁজার জন্য যখন রওনা দিয়েছেন, অনেক দূর পথ অতিক্রম করেছেন। মরু প্রান্তরের পথ যখন অতিক্রম করলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, খাদেম রে শোনো। হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, শোনো, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের ক্ষুধা লেগেছে, তুমি একটু নাস্তার ব্যবস্থা করো। হযরতে ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনে পড়ে গেল মাছটির কথা। হঠাৎ করে যখন মনে পড়ে গেল, ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলল, মুসা রে, আল্লাহর পয়গম্বর, আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি। বলে, কি কথা বলো? বলে, ওই যে মাছটা দিয়েছিলেন আমার ব্যাগের ভিতরে, আমি তো জানি না এই মাছ ধরা কি করবেন, আমাকেও বলেন নাই, কিন্তু আমরা ওই যে পাথরের উপরে যে বিশ্রাম নিয়েছিলাম, ওই পাথরের উপর ঘুমানোর পর মাছটি ব্যাগের ভিতরে থেকে জীবিত হইয়া ওই মাছটি যখন বের হয়ে নদীর ভিতরে ঢুকলো, ওই নদীর ভিতরে যে গেল, ওই নদীর ভিতরে যাওয়ার সময় একটা দাগ হয়েছে, একটা সুড়ঙ্গ হয়েছে, 2 সাইড দিয়ে বালু অথবা পানি দ্বারা বেষ্টিত, কিন্তু ওই যে সুড়ঙ্গ করেছে ওই সুড়ঙ্গটা কিছুই দ্বারা বোঝে না, সুড়ঙ্গ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।